নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে হান্ডি চিকেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করব রেসিপিটা। শুরু করা যাক। হান্ডি চিকেন করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো চিকেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হান্ডি চিকেন করার জন্য এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি। এখানে আছে লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 8-10টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি সরষের তেল। এবার আমি হাত দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে রেখেছি। এখানে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো এইভাবে। উনান ধরিয়ে আমি উনানে বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম করে নেব। এখানে কিন্তু আমি সিলভারের হাঁড়িতেই এই হান্ডি চিকেন করব বন্ধুরা, মাটির হাঁড়িতে না। হাঁড়ি গরম করে নিয়েছি। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও কিছুক্ষণ ভেজে নেব হালকা করে। টমেটো দেওয়ার পরে টমেটোটা নরম হয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে হালকাভাবে নেড়ে নেব। আর চিকেনের মধ্যে এবার আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে আমি 2 মিনিট মতো চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি জল, গামলা ধোয়া জলটা দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা তো হয়তো অনেকেই অনেক রকমভাবেই হান্ডি চিকেন তৈরি করে খেয়েছেন। আমি যেভাবে করছি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি মুখটাকে সিল করে দেব। অল্প পরিমাণে জলটা দেওয়ার পরে কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে ঢাকনা। এবার আমি আটা দিয়ে মুখটাকে সিল করে দেব। হাঁড়ির গায়ের সঙ্গে কিন্তু আমি এইভাবে আটাটাকে লাগিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঠেসে দেবো যাতে ভাপটা না বেরোয়। ভাপটা বেরোলে কিন্তু ভালো হবে না। এটা লক্ষ্য করে কিন্তু ভালোভাবে এটাকে ঠেসে দিতে হবে একদম ঢাকনাটাকে। এবার আমি আস্তে আস্তে জাল দেব। আমি কিন্তু দেখুন বন্ধুরা, একদম আস্তে আস্তে জাল দিচ্ছি। এইভাবেই আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু 40 মিনিট মতো আমি চিকেনটাকে এইভাবে দম দিয়ে নেব। আমি 40 মিনিট মতো কিন্তু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। আর এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি কিন্তু। আর দেখুন আটাগুলো কিন্তু একদম পুরো শক্ত হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি হাঁড়িটা কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে খুলে নেব। চারিপাশ দিয়ে কিন্তু এইভাবে আস্তে আস্তে চাপ দিলেই খুলে চলে আসবে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি আটাটা তুলে নিচ্ছি হাঁড়ির গায়ের থেকে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। ঢাকনাটা যখন খুললাম না, গন্ধটা কিন্তু আরো সুন্দর। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি তুলে দেখাচ্ছি একটা বোলের মধ্যে। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন? আর গন্ধ যা বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের। চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে হান্ডি চিকেনের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর খুব ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।